চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গত 18 জানুয়ারি সংঘর্ষের পর বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বলে মন্তব্য করেছেন বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। আজ রোববার অর্থাৎ 19 জানুয়ারি দুপুরে চৌকা সীমান্ত পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া বলেন, বিএসএফের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও সীমান্ত নিরাপত্তার বিধি লঙ্ঘন করে। তিনি আরও বলেন, এ বিষয়ে বিজিবির মহাপরিচালককে বিস্তারিত জানানো হয়েছে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ এবং বিজিবি সীমান্তে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। লেট মি বি ভেরি ক্লিয়ার, যখন আমি অধিনায়ক হিসেবে পতাকা বৈঠক করলাম, আমি বিএসএফ এর কাছে 2টা রিকোয়েস্ট করেছি। সেটা হচ্ছে, যেহেতু ভারতীয় জনগণ বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, এই ভারতীয় জনগণ সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য, এবং শূন্য লাইনে বিএসএফ এর অতিরিক্ত জনবল মোতায়েন ছিল, এই বিএসএফ অতিরিক্ত জনবল মোতায়েন সরানোর জন্য আমার রিকোয়েস্ট কিন্তু 5 মিনিটের মধ্যে ভারতীয় বিএসএফ এবং তাদের জনগণ আমার রিকোয়েস্ট শুনেছে। ইন দি কাউন্টার পার্ট, আমি বাংলাদেশের জনগণ যারা ছিল, মেম্বার এবং চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশি জনগণকে রিকোয়েস্ট করেছি যে তোমরা সীমান্ত এলাকা থেকে সরে যাও, এই মানুষের ফসলের ক্ষতি করুন। ওরা শুনেছে, বাট ইট টুক 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় নিয়েছে। বাই দিস টাইম এই এলাকার কৃষকের ধানি জমি বা বিভিন্ন ফসলের জমি একেবারে ম্লান করে দিয়েছে। তো এটা আমাদের আলটিমেটলি আমাদের দেশের ক্ষতি। সীমান্ত এলাকায় উত্তেজনা হলে আলটিমেটলি এই এলাকার কৃষকের ক্ষতি হচ্ছে। তো এই এলাকায় যেন উত্তেজনা না হয়, উত্তেজনা প্রশমিত করার জন্য আমরা কাজ করছি, এবং বর্ডারে এটি আমাদের কাজ, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি উই আর ট্রেন ফর দিস। তাই বলে এখন যারা এই কাজগুলি আমাদেরকে করতে দেন, আমাদের সহযোগিতার জন্য এলাকার জনগণ আছে, আমরা জনগণের সাথে কাজ করছি। এখন বর্তমানে আমরা যেটা করছি, আমরা এলাকায় যে মতবিনিময় সভা করছি, আমাদের জনগণ যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে এবং পরিস্থিতি যেন আমরা এই স্বাভাবিক অবস্থাটা কন্টিনিউ করতে পারি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 18 জানুয়ারি শনিবার সকাল 7টার দিকে চৌকা সীমান্তের শূন্যরেখার কাছে গাছ কাটাকে কেন্দ্র করে 2 দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে কয়েকশো মানুষের মধ্যে। এ সময় ইটপাটকেল ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সংঘর্ষের পর বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এই ঘটনার পর এখনও চৌকা সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সীমান্তের কাছাকাছি যেতে বাধা দেওয়া হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। বিজিবি ও বিএসএফ পরিস্থিতি শান্ত করতে কাজ করছে বলে জানা গেছে।